এবারে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এসসিআরটি ডিএলএড প্যাট এক্সাম এর আমাদের যেটা সিলেবাস বাংলার, সেই সিলেবাস নিয়ে সম্পূর্ণ একটা আলোচনা করব আপনাদের সঙ্গে। সাথে থাকুন, একটা ছোট্ট ক্লাস হবে, আপনারা অবশ্যই দেখতে থাকুন। তো আমরা সবাই জানি যে এখানে একটা হাইলাইট আমরা দেখি, তারপর বিস্তারিত জানবো। প্রথমে প্যাডাগজি থাকছে, তারপর আমাদের ১ নম্বর আমাদের প্যাডাগজি থাকবে, তারপর গ্রামার থাকবে, তারপর আমাদের বোধগম্যতা এবং দক্ষতা মানে কম্প্রিহেনশন টেস্ট থাকবে। তো প্রথমে যে ভাষার দক্ষতা থেকে বা প্যাডাগজি থেকে আমাদের থাকতে পারে ভাষা শিক্ষার উদ্দেশ্য, ভাষা শিক্ষার গুরুত্ব, ভাষা শিক্ষার পদ্ধতি বা ভাষাগত যেটা ৪ টা মৌলিক দক্ষতা রয়েছে, এই দক্ষতাগুলিকে আমাদের জানতে হবে খুব ভালো করে। যেমন শ্রবণ, কথন, পঠন, লিখন এগুলাকে আমাদের খুব ভালো করে জানতে হবে। শিশুর ভাষার বিকাশটাকে আমরা খুব ভালো করে আমরা দেখব। তারপর বাংলা ব্যাকরণ থেকে যেমন শব্দভান্ডার, পদ বলতে এখানে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া এই সবগুলা থাকবে। তারপর ক্রিয়ার কাল এখানে থাকছে, লিঙ্গ, বচন, তাছাড়া সন্ধি থাকবে। এই সব তারপর যেমন এখানে দেখুন উপসর্গ থাকছে, প্রত্যয় থাকছে, অনুসর্গ থাকছে। তারপর সমার্থক শব্দ যেটাকে প্রতিশব্দ বলতে পারি। আবার বিপরীত শব্দ এবং প্রবাদ প্রবচনের সঠিক প্রয়োগ এগুলো আমরা সিলেবাসের মধ্যে দেখব। প্রত্যেকটা ক্লাস আপনারা এক এক করে দেখতে পাবেন এবং কম্প্রিহেনশন টেস্ট নিয়েও আমরা ক্লাস আপনাদেরকে ডেডিকেটেড। ইন শর্টে জিনিসটাকে দেখলাম। এবার যদি আমরা একটু ব্রড সেন্সে যাই, তো যদি আমরা একটু ব্রড সেন্সে যাওয়ার চেষ্টা করি, তাহলে এখানে দেখুন কি দেওয়া আছে। ১৫ নম্বরের যে পূর্ণাঙ্গ যেটা প্রস্তুতি আমরা চালাচ্ছি, তার মধ্যে আমাদের পাঠ্যক্রম বিশ্লেষণ কি থাকছে বা শিক্ষা তত্ত্ব এবং ভাষাগত যোগ্যতা, যেটা রোড ম্যাপ আমরা বলতে পারি যে আমরা কি করে চলবো, আমাদের চলার পথ কি হবে, আমরা কি করে কোন কোন টপিকটা দেখব, কিভাবে দেখব, প্রত্যেকটা জিনিস আমরা এখানে এক এক করে আলোচনা করব। আগে আপনারা দেখেছিলাম হাইলাইট, এবার পুরো বিস্তারিত আমরা এখানে দেখাতে আমরা চলেছি। আমরা যে সিলেবাসের যেটা পিলার, এই পিলারকে আমরা মূলত এইভাবে ভাগ করতে পারি। ১ নম্বর হচ্ছে ভাষা শিক্ষণ এবং শিক্ষা বিজ্ঞান, যেটাকে আমরা প্যাডাগজি বলতে থাকি। এখানে মূলত এই জিনিসগুলা খুব গুরুত্বপূর্ণ, যেমন ভাষা শিক্ষার উদ্দেশ্য, ভাষা শিক্ষার পদ্ধতি এবং ভাষা শিক্ষার যেটা মূল্যায়ন। এই ৩ টা পয়েন্ট অতি হাইলাইটেড পয়েন্ট। এই পয়েন্টগুলা থেকে আমরা প্রথমে ডিসকাস করব। তারপর ছোট, ছোট প্যাডাগজির অনেক টপিক আছে, সবগুলো আমরা এক, এক করে দেখব। তাছাড়া আমাদের যে ভাষাগত দক্ষতা, যেটাই দেখুন ভাষা দক্ষতা উন্নয়ন, যেটাকে আমরা LSRW বলে জানি, বা লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং, এটা অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখান থেকে আমাদের কিন্তু প্রশ্ন আসবেই আসবে, এটা বলা যায়। তো এই ২ টা পয়েন্ট মূলত আমাদের প্যাডাগজি স্তম্ভে রয়েছে। তারপর বাংলা ব্যাকরণ কিংবা গ্রামারের যেটা স্তম্ভ আমরা দেখতে পাচ্ছি, এখানে গ্রামারের বিভিন্ন টপিক থাকবে, যেমন শব্দভান্ডার, সন্ধি, কারক, বাক্য গঠন, তারপর উপসর্গ, অনুসর্গ, প্রত্যয় এইগুলো আমরা দেখতে পাবো। তারপর আমরা কম্প্রিহেনশন টেস্ট, যেমন একটা গদ্যাংশ দেওয়া থাকবে, একটা আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজটা আমরা পড়বো এবং এখান থেকে সঠিক শব্দ চয়ন করব, বা এখান থেকে প্যাসেজটা পড়ে আমরা তার আনসারগুলো আমরা বের করার চেষ্টা করব। তারপর হচ্ছে দেখুন ভাষা শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কি? এটা হচ্ছে সিলেবাসের আমাদের প্রথম যেটা ক্লাস হবে, এটা এই ধরনের সাজানো থাকবে যে ভাষা শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কি, এই নিয়ে আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো। তারপর এর যেমন ১ নম্বর আছে আমাদের যোগাযোগ দক্ষতা। তারপর আমাদের দেখুন ভাষার যেটা সম্বন্ধিত ৪ টা যেটা বিকাশ। এই যে শ্রবণ, কথন, পঠন, লিখন এইগুলা বিস্তারিতভাবে আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। তার মধ্যে যেমন জ্ঞানার্জন এবং চিন্তা শক্তির মাধ্যমে আমাদের কি হয়? ভাষার বিকাশ হয়। তারপর সৃজনশীলতা এবং সামাজিক বিকাশের মাধ্যমেও কিন্তু আমাদের যে বিকাশ বৃদ্ধি হয়, এটা আমরা দেখব। তারপর ভাষা শিক্ষার যেটা ৭ টি মূল লক্ষ্য, এগুলা জানানো হবে। তারপর শিক্ষণ পদ্ধতি, শিক্ষার বিভিন্ন পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিগুলো আমরা জানবো, শিক্ষণ পদ্ধতি। তারপর মাতৃভাষা এবং গৃহভাষার উপর গুরুত্ব। মাদার টাং এবং হোম ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য এবং মাতৃভাষা এবং গৃহভাষার মধ্যে যেটা পার্থক্য, এই একটা গুরুত্বপূর্ণ টপিক। এই টপিক থেকে আমরা কিন্তু প্রশ্ন পাবো এবং এই টপিকটা আপনাদের করানো হবে। তারপর ভাষা মূল্যায়নের যেটা প্রাথমিক ধারণা বা ভাষা শিক্ষায় মূল্যায়নের যেটা প্রভাব আমরা বলতে পারি। তো অ্যাসেসমেন্ট আমরা ছাত্রদের কি করে করতে পারি ভাষা শ্রেণীকক্ষে, এটাও কিন্তু আমাদের এই কোর্সে আমাদের অন্তর্ভুক্ত থাকছে। তারপর ব্যাকরণের দিক দিয়ে যদি দেখি, তাহলে এখানে পদ প্রকরণ বলতে এখানে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া এই সবগুলা থাকছে। ক্রিয়ার কালে আমরা বর্তমান, অতীত, ভবিষ্যতের সঠিক শনাক্তকরণ করতে পারবো।
বর্তমানকালের আরো ৪ টা ভাগ রয়েছে, অতীতকালের ৪ টা ভাগ রয়েছে এবং ভবিষ্যৎকালের আরো ৪ টা ভাগ রয়েছে। এই সবগুলো আমরা বিস্তারিতভাবে দেখব। লিঙ্গ এবং বচন, লিঙ্গ পরিবর্তন, লিঙ্গ নির্ণয়, বচন পরিবর্তন বা বচন পরিবর্তনের কি নিয়মাবলী আছে, এই সবগুলো আমরা এক এক করে আপনাদেরকে প্রত্যেকদিন আমরা এক একটা করে দেখাবার চেষ্টা করব। তারপর যদি দেখি, তারপর দেখুন শব্দ গঠন বা রূপের যেটা অন্তর আমরা বলতে পারি। যেমন এখানে সন্ধি, সন্ধি যেমন স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধির বিভিন্ন নিয়ম আছে, এগুলো আমরা জানবো। তারপর উপসর্গ এবং প্রত্যয়, এখানে উপসর্গের সঙ্গে আমরা অনুসর্গ বলতে পারি, অনুসর্গ আরেকটা থাকবে। উপসর্গ, অনুসর্গ এবং প্রত্যয় এইগুলো আমরা দেখব। কোনটা শব্দের আগে বসে, কোনটা শব্দের পরে বসে, কি করে বসে, এই সবগুলো আমরা আলোচনা করব। তারপর বাংলা শব্দ ভান্ডার, যেমন তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, এইগুলা নিয়ে আমরা কি করব, আমরা আলোচনা করব আপনাদেরকে। তারপর অর্থ এবং প্রয়োগগত দিক দিয়ে যদি বাংলা ব্যাকরণ দেখি, তাহলে এটা আমরা সাজাতে পারি সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ, এবং অন্যদিকে রয়েছে আমাদের প্রবাদ প্রবচন। ঠিক আছে, বাক্য প্রবাদের যেটা সঠিক প্রয়োগ আমরা কি করতে পারি, এবং বাক্য একটা প্রয়োগ করলে এখানে বাক্যটা শুদ্ধ না অশুদ্ধ বাক্য নির্ণয়। বাক্যের মধ্যে বিভিন্ন শব্দ থাকে যেগুলো অশুদ্ধ হিসাবে প্রকাশ হয় বা শুদ্ধ হিসাবে প্রকাশ হয়, এই বিভিন্ন সিস্টেমগুলো রয়েছে, সবগুলা আপনারা এক এক করে আপনারা দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে কম্প্রিহেনশন টেস্ট, যেটা গদ্যাংশ পড়ে উত্তর দেওয়ার যেটা কৌশল, এটা আমরা শেখাবো। প্রথমে গদ্যাংশটা একটা পার্ট থাকবে, মনোযোগ সহকারে মূল ভাব বুঝতে হবে। শব্দার্থ যে এখানে এই যে আনসিন প্যাসেজ থেকে মূলত শব্দার্থ নির্ণয়ের একটা প্রশ্ন থাকে, যে এই শব্দের অর্থ কি বা এই শব্দ বলতে কি বোঝানো হচ্ছে, এই জিনিসগুলো আপনাদেরকে দেখানো হবে। প্রসঙ্গের উপর ভিত্তি করে অজানা শব্দের অর্থটা বের করতে হবে। অর্থটা কিন্তু এখানে থাকবে না, অর্থটা কিন্তু প্যাসেজে থাকবে না। তো এই গল্পের যেটা কোন প্রসঙ্গে কথাটা বলা হচ্ছে, এই প্রসঙ্গকে বিচারকে মাথায় রেখে আমাদের এই অজানা শব্দের অর্থটাকে বের করে অপশনের সঙ্গে মিলাতে হবে। এটা একটা খুব জটিল কাজ বলে মনে করা হচ্ছে। তো আসলে আদৌ জটিল না, তো সিস্টেমটা আপনাদের জানতে হবে। তারপর বাক্য সংশোধন, এখানে গদ্যাংশের তথ্যের ভিত্তিতে সঠিক বাক্য বা শব্দ বেছে নিতে হবে। একটা বাক্য দেওয়া থাকবে, 4টা বাক্য দেওয়া থাকবে, বলে দেওয়া হবে যে কোনটা বাক্য গদ্য অনুযায়ী শুদ্ধ, এ ধরনের দেওয়া থাকবে। এখানে সঠিক শব্দ প্রয়োগ কি করে করছে, যেমন শূন্যস্থান পূরণ থাকতে পারে, এই ধরনের বিভিন্ন সিস্টেম আছে, সবগুলো আমরা আপনারা এক এক করে দেখবেন। তারপর ভাষা দক্ষতা উন্নয়ন এবং শ্রেণীকক্ষ যেটা আছে, যেমন বিকাশের ধাপ, এটা প্যাডাগজিতে আসছে। শিশুদের ভাষা অর্জনের যেটা পর্যায়ক্রমিক যেটা ধাপ, এটা দেখব। লেসন প্ল্যান, ছোট শিশুদের ক্লাস করাতে বা ভাষা দক্ষতা উন্নয়ন করতে লেসন প্ল্যান কি করে করতে হয়, বা শ্রেণীকক্ষে যে কার্যক্রম থাকে, যেমন দলগত আলোচনা, গল্প বলা বা আবৃত্তি বলা, কি করে কি করতে হয়, সবগুলা জিনিস আমরা আপনাদেরকে দেখাবো। তো এই যে আমাদের প্রস্তুতি বা প্রিপারেশন, এটা একজন সফল শিক্ষকের পথে। কেন বলা হচ্ছে, কারণ দেখুন 15 নম্বরের যে প্রস্তুতি কেবল পরীক্ষার জন্য নয়, আপনারা শুধু যে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তেমন না, এটি আপনাকে একজন আত্মবিশ্বাসী এবং দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তুলবে। কারণ প্যাডাগজি মানে কি, মানে শিক্ষাদানের পদ্ধতি। তো শিক্ষাদানের পদ্ধতি যদি আপনি ভালো করে জানেন, তাহলেই আপনি একজন সফল ভাষা শিক্ষক। কারণ এখানে আপনি তাত্ত্বিক জ্ঞান পাচ্ছেন, সঙ্গে আপনি ব্যাকরণের দক্ষতা পাবেন, সঙ্গে আপনি শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা আপনাকে শেখানো হবে। এখানে তাত্ত্বিক জ্ঞান কিছুটা আমরা দিলাম, তারপর তার সঙ্গে ব্যাকরণের দক্ষতা আপনার থাকলো, তারপর ক্লাসরুম কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করবেন, এগুলো আপনাদেরকে জানানো হবে। তো এই তিনোটা যখন প্লাস হয়ে যাবে, তখন আপনি একজন কি হয়ে যাবেন, একজন সাকসেসফুল ভাষা শিক্ষক হয়ে যাবেন। এক্সাম তো ক্র্যাক করবেন, এটা তো 100% গ্যারান্টি। সঙ্গে আপনি একজন সফল ভাষা শিক্ষকও হয়ে যাবেন। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা থাকলো। তো এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা প্রত্যেকদিন আপনাদেরকে এক এক করে ক্লাস দিয়ে যাব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। প্রত্যেকদিন সন্ধ্যা 7 PM আমাদের ক্লাস আসবে আমাদের ইউটিউব চ্যানেলে, আপনারা দেখতে থাকুন। এবং এই নিয়ে আপনাদের মতামত কি, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানালে আমরা আরো খুশি হব। ধন্যবাদ, ভালো থাকবেন, জয় হিন্দ।